আপনি একজন জুলাই যোদ্ধার জন্য স্মৃতিস্তম্ভ করতে গিয়ে আরেকজন জুলাই যোদ্ধার পেটে কেন লাথি মারবেন? বৈষম্য বিরোধী আন্দোলন করি, যেটা করলাম এর প্রতিরোধ এটা নিয়ে হলো আমাদেরকে উঠাই দেওয়াটা কি বৈষম্য বিরোধী হয়নি? আমি নিজেও যুদ্ধ করছি। আপনার 4 তারিখের ফুটেজটা দেখেন, খাদুর গাছ তলায়। আপনার যদি আমার এই চেহারা না দেখেন, আপনাদের তো আমার গাল। জুলাই স্মৃতিটা বেঁচে থাকুক, কিন্তু আমাদেরকে মেরে না, আমরাও তো যুদ্ধ করেছি। বিনা নোটিশে হঠাৎ ফেনীর সালাউদ্দিন মোড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান। ঘটনাস্থলে গিয়ে জানা গেল, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য উচ্ছেদ করা হবে এখানকার 20 জন ক্ষুদ্র ব্যবসায়ীর সহায় সম্বল। আমার উপরে স্টিম রোলার চালানোর জন্য আসছে, আর কিছু নয়। এটা না হয় একটা হাইকোর্টের সেই অর্ডারের উপরে, আর কিছু হইতে পারে না। জুলাই স্মৃতিসৌধ নির্মাণ করবে। এখন স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে আরো অনেক বড় জায়গা আছে, অনেক বিশাল খালি জায়গা আছে, কিন্তু আমাদের এই রুটি রোজগারের জায়গার উপরে কেন এই একটা স্মৃতিসৌধ নির্মাণ করবে? জানা গেল, ফেনী সদরের সালাউদ্দিন মোড়ে সরকার থেকে 100 বছরের লিজ নিয়ে এতকাল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল এখানকার 20 জন ক্ষুদ্র ব্যবসায়ী। পরে জানা গেল, ব্যবসায়ীদের লিজের ওই জমি নিয়ে সরকার পক্ষ এবং লিজ গ্রহীতাদের মধ্যে একটি মামলার কার্যক্রম এখনো উচ্চ আদালতে চলমান। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মঙ্গলবার বিবাদমান ওই জমি উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আসেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভ্রাম্যমাণ আদালত জানালেন, এখানে জুলাই শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা আছে তাদের স্মৃতি রক্ষার্থে আমরা হয়তো স্মৃতিস্তম্ভ বা সরকার যেটা সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন করবো। কিন্তু আমার দায়িত্ব হলো সরকার 1 নম্বর 5 কোটি যদি জমি যেটা বেদখল হয়ে গেছে সেটাকে উদ্ধার করে। পরে ব্যবসায়ীদের তরফ থেকে উচ্চ আদালতের স্থিত অবস্থায় জারির আদেশ দেখানো হলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে চলে যান। ব্যবসায়ীদের অভিযোগ, লিখিত কোনো নোটিশ জারি না করে সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানদারদের জায়গা ছেড়ে দিতে মৌখিক নির্দেশ দেন। এ সময় আরো বলা হয়, ওই স্থানে তৈরি করা হবে জুলাই শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ। কোথায় যাব আমরা? ছেলে ফেলে নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? এটার জন্য তো অনেক জায়গা খালি আছে, অনেক ওখানে দেখতে পাবো। আমাদের কাছে ট্রেড লাইসেন্স আছে, পৌরসভার সব কিছু আছে, আমরা মালিক পক্ষ থেকে ভাড়া নিছি, আমরা কোথায় যাব? এখানে কতগুলা লোক এখানে চলতেছে, 500 ফ্যামিলি উপর চলতেছে, একজন। এখন আমাদেরকে উঠাই দিয়ে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন করি যারা করছে তাদের প্রতিপক্ষ কি স্তম্ভ তৈরি করব। এটা কোন ধরনের নীতি হইলো, কোন ধরনের সরকার হইলো, কি করতেছে এটা আমরা মাথায় আসতেছে না। এখানে অবশ্যই এখানে 100টা পরিবার, ওনারা তো দেশের নাগরিক, ওনাদের ফ্যামিলি আছে, সবাই তো দেশের আইডি কার্ড হোল্ডিং করতেছে, ওনারা তো ভোটার, সামনে ভোট দিবে। তো এখন এই মানুষগুলোর তাহলে ভবিষ্যৎটা কি? এদিকে সকালে যৌথ বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করতে এসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে প্রাথমিকভাবে অভিযান বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয় ছাত্র প্রতিনিধিদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাইকে বিতর্কিত করতে এমন একটি জায়গা বেছে নেওয়া হয়েছে। শহর কেন্দ্রিক হলে যে এটার একটা থাকে, কিন্তু শহরের বাইরে চলে গেলে এটা আসলে কেউ পছন্দ করছে না। তো সে জায়গা থেকে আমরা আসলে আজকে যে উচ্ছেদটা হচ্ছে, উচ্ছেদের বিষয়ে আমরা প্রথমে অপারগতা জানি, প্রথমে আমরা এটা অপছন্দ করেছি। তারপরে এটা হচ্ছে, এটা আসলে জেলা প্রশাসনের বিষয়, জেলা প্রশাসন এটা কি করবে আমরা জেলা প্রশাসনকে পরামর্শ দিয়েছি। এদিকে সরকার পক্ষের মামলার পর 20 ফেব্রুয়ারি লিজ গ্রহীতারা পুনরায় আপিল করলে আদালত উভয় পক্ষকে যার যার স্থিত অবস্থায় থাকার আদেশ দেন। স্মৃতিশোধ করার জন্য কি আর জায়গা নেই? ফেনীতে অসংখ্য বিভিন্ন জায়গা পড়ে আছে যেগুলো বেদখল হয়ে আছে, আপনারা সেখানে করেন, আমরা সহ করবো। তাদের রুজি এখানে, এই যে বয়স্ক মানুষ তাদের দোকান, এগুলো কেন ভাঙতেছেন আপনারা? এইসব ভুয়া সিদ্ধান্তগুলো কারা দিচ্ছে, কেন দিচ্ছে? তো সবার কাছে বিনীত অনুরোধ, এই জিনিসটা আপনারা নিজেরাই আপনার জিনিসটা বিবেচনা করবেন যে এটা কি আসলে কোনোভাবে কি এটা কি কাম্য কিনা। বিবাদমান স্থানে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ করার প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে চারিদিকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সচেতন ছাত্র প্রতিনিধিরা মনে করছেন, কাউকে উচ্ছেদ করে কেন জুলাই শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। ফেনী থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ।